আসসালামু আলাইকুম। অর্থনৈতিক শুমারি 2024-এর জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রম সংক্রান্ত আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি সাধারণ খানার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ এবং তা কাপি অ্যাপের মাধ্যমে সম্পন্ন করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। লিস্টিংয়ের কাজ শুরু করার জন্য প্রথমে আমরা কাপি অ্যাপে প্রবেশ করব এবং এখান থেকে আমরা লিস্টিং ফর্মে যাব। লিস্টিং ফর্মে যাওয়ার পর আমরা যে এলাকাতে কাজ করছি সে এলাকার ইয়ে নির্বাচন করব, প্রয়োজন মাফিক সাব ইয়ে নির্বাচন করব। আচ্ছা, ইয়ে এবং সাব ইয়ের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি যে এরিয়াতে কাজ করছেন ওইটা হচ্ছে একটা ইয়ে, মানে ইনুমারেশন এরিয়া, গণনা এলাকা যেটাকে বলে। এই ইয়েগুলো হচ্ছে জনশুমারিতে যেভাবে কাজ করা হয়েছিল সেই ইয়ে, আর সাব ইয়ে হচ্ছে জনশুমারিতে যে এলাকায় কাজ করা হয়েছিল অর্থনৈতিক শুমারির লিস্টিংয়ের জন্য যদি ওই এলাকা ভেঙে একাধিক এলাকা করা হয় তাহলে সেটা হচ্ছে সাব ইয়ে। তো এখানে অধিকাংশ গণনাকারীর সাব ইয়ে থাকবে না। তো যাই হোক, সেটা আপনার জোনাল অফিসারের সাথে পরামর্শ করে মিটিয়ে নেবেন। এরপর আছে সিরিয়াল নাম্বার, যেটা আপনার অ্যাপে অটোমেটিক্যালি শো করবে। এই সিরিয়াল নাম্বারটি আপনি যে ইউনিট বা প্রতিষ্ঠান বা খানার কাজ করছেন সেখানে মার্কার পেন দিয়ে অবশ্যই লিখে আসতে হবে। সিরিয়াল নাম্বার লেখার জন্য প্রথমে ইসিএল লিখে একটা হাইফেন দিয়ে এই যে অটোমেটিক্যালি যে সিরিয়াল নাম্বারটা আসছে এটা লিখে দিবেন। সিরিয়াল নাম্বার কিভাবে লিখবেন সেটা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। এরপর আসুন ইউনিটের ধরন। ইউনিটের ধরন নিয়ে আমার আলাদা একটি ডেডিকেটেড ভিডিও আসবে, সেটা আপনি এখান থেকে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি ভিডিওটা আপলোড করলে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। সেই অনুযায়ী কোনো একটি ইউনিটে তথ্য নিতে যাওয়ার পর আপনাকে বিবেচনা করতে হবে এটা কোন ধরনের ইউনিট হবে। সাপোজ আমরা একটি বাড়িতে কাজ করতে এসেছি এবং সেখানে এসে জানতে পারলাম বাড়ির মালিকের নাম আব্দুল করিম শেখ। তিনি তার 3 ছেলে ও 1 স্ত্রীকে নিয়ে একটি খানা তৈরি করেছেন। করিম শেখ ও তার বড় ছেলে চাকরি করে, মেঝো ছেলের বাড়ির সামনে একটা দোকান আছে, আর ছোট ছেলের নিজের একটা ভ্যান আছে, তাই চালিয়ে টাকা রোজগার করে। রহিম সাহেবের স্ত্রী বাড়ির আঙিনায় হাঁস মুরগি ও কিছু ছাগল পালন করেন। তাদের একটা পানের বরজ আছে যেটা পারিবারিকভাবে সবাই দেখাশোনা করে। তার এ তথ্য শুনে আমরা বুঝতে পারলাম এটি একটি সাধারণ খানা। আমরা এখানে সাধারণ খানা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাদেরকে ইউনিটের নাম লিখতে হবে। ইউনিটের নাম হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের নাম, আর যদি সাধারণ খানায় যান তাহলে সাধারণ খানায় গেলে খানা প্রধানের নাম লিখতে হবে। এবার আমাদেরকে যেটি লিখতে হবে তা হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা। আমরা যে সাধারণ খানাটিতে কাজ করছি সেই সাধারণ খানাটির পূর্ণাঙ্গ ঠিকানা দিব। শহর হলে শহরের ক্ষেত্রে ঠিকানা হবে রোড নাম্বার, বাড়ি নাম্বার, ইউনিট নাম্বার, এভাবে দিতে পারেন। আর গ্রামের ক্ষেত্রে সাধারণত পাড়ার নাম দেওয়া যায় বা রাস্তার নাম দেওয়া যায়, হোল্ডিং নম্বর থাকলে দিতে পারেন। গ্রামে সাধারণত উত্তরপাড়া, দক্ষিণপাড়া, মোল্লাপাড়া, শেখপাড়া এরকম পাড়া নাম থাকে, তো আপনারা চাইলে এ ধরনের পাড়ার নামও ইউজ করতে পারেন। এখানে ঠিকানা লেখার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঠিকানাটা অবশ্যই 10টার বেশি অক্ষর হতে হবে, অর্থাৎ ঠিকানা লেখার ক্ষেত্রে এখানে 10টার বেশি ডিজিট হতে হবে। 10টার নিচে ডিজিট হইলে সেটা ঠিকানা হিসাবে অ্যাপ নিবে না। এবার লিখতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নম্বরের ঘরে খানা প্রধানের নিজের মোবাইল নাম্বার দিবেন। যদি খানা প্রধানের ফোন নাম্বার ম্যানেজ করতে না পারেন তাহলে খানার অন্য যে কোনো সদস্যের নাম্বার দিতে পারেন। যদি এমন হয় খানার কারো মোবাইল নেই বা তাদের কারো নাম্বার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আশেপাশের যে কোনো একটা ইউনিটের নাম্বার দিতে পারেন, যেখানে যোগাযোগ করলে ওই খানার ব্যক্তিদেরকে পাওয়া যাবে। এবার দেখতে পাচ্ছি ইমেইলের ফিল্ড। এখানে খানার যে কোনো একটি ইমেইল ঠিকানা যদি থাকে তাহলে দিতে হবে, এটি অপশনাল। না দিলেও আপনি ফর্ম পূরণ করে পরবর্তীতে যেতে পারবেন বা সেভ করতে বা পাঠাতে পারবেন, তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। এবারের প্রশ্ন, কৃষি খানা কি? খানার সদস্যরা যদি কোনো কৃষি কর্মকাণ্ড করে থাকে তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করতে হবে এবং পরবর্তী প্রশ্নে কৃষি কর্মকাণ্ডের ধরন সিলেক্ট করতে হবে। কৃষিকাজের ধরনের ক্ষেত্রে একাধিক সিলেক্ট করার সুযোগ আছে, তাই এখানে জেনে নিয়ে সঠিকভাবে সেটা সিলেক্ট করতে হবে। একটি খানা কৃষিখানা হতে হলে ফসল চাষের জমি ন্যূনতম 5% হতে হবে অথবা অন্য কোনো কৃষি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হবে। এখানে যেহেতু করিম সাহেবের স্ত্রী বাড়ির আঙিনায় হাঁস মুরগি ও ছাগল পালন করেন এবং একটি বরজ আছে, তাই এটি নিঃসন্দেহে কৃষিখানা হবে এবং কৃষি কর্মকাণ্ডের ধরন হবে প্রাণী সম্পদ এবং পানের বরজ যেহেতু করে পানের বরজের জন্য বনজ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পূরণ করতে হবে, সেটি হচ্ছে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিনা। এই বিষয়ের উপর আমার ডেডিকেটেড একটি ভিডিও অলরেডি
চ্যানেলে দেওয়া আছে, সেটি উপরে আই বাটন ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে যেহেতু করিম সাহেব ও তার বড় ছেলে চাকরি করেন, তাই এটা খানাভিত্তিক অর্থনীতি হবে না। মেজো ছেলের যেহেতু দোকান আছে, তাই সেটাও খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না। ছোট ছেলে যেহেতু নিজের ভ্যান চালান, তাই এটি একটি খানাভিত্তিক অর্থনীতি। সুতরাং আমি এখানে হ্যাঁ সিলেক্ট করে দিচ্ছি। যদি তিনি নিজের ভ্যান না চালিয়ে অন্যের ভ্যান ভাড়া নিয়ে চালাতেন, তাহলে কিন্তু এটি খানাভিত্তিক অর্থনীতি হতো না। সেক্ষেত্রে আমরা এখানে না সিলেক্ট করে দিতে পারতাম। এবার 5-এর ঘতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির মালিকানা খানার নিজস্ব কিনা। এখানে যেহেতু নিজের ভ্যান নিজে চালাই, তাই অবশ্যই হ্যাঁ হবে। ইনফ্যাক্ট খানাভিত্তিক অর্থনীতি হবার অন্যতম 2টা শর্ত হচ্ছে এর মালিকানা নিজস্ব হতে হবে এবং বাইরে এর কোনো স্ট্রাকচার থাকা যাবে না। তাই 5-এর ঘতে উত্তর হবে হ্যাঁ এবং উমতে উত্তর হবে না। এখন আমাদের সামনে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন। ভ্যান চালানো এইটি হচ্ছে সেবামূলক অর্থনৈতিক কর্মকাণ্ড, সুতরাং আমরা এখানে সেবা সিলেক্ট করে দিচ্ছি। এবার 5-এর 6তে আমরা দেখতে পাচ্ছি কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাইরে ভ্রাম্যমান কিনা। ভ্যান বা যে কোনো গাড়ির ক্ষেত্রে অবশ্যই এটি ভ্রাম্যমান হবে, তাই এখানে আমি হ্যাঁ সিলেক্ট করে দিচ্ছি। এবার আমাদেরকে নির্বাচন করতে হবে এই অর্থনৈতিক কর্মকাণ্ডটি অনলাইন ভিত্তিক কিনা। এখানে যেহেতু গ্রামে নিজের ভ্যান নিজে চালাচ্ছে এবং এর সাথে কোনো অনলাইন কর্মকাণ্ড জড়িত নেই, তাই আমি এখানে না সিলেক্ট করে দিচ্ছি। আমাদের প্রশ্নপত্রে যে প্রশ্ন আছে তার মধ্যে সর্বশেষ প্রশ্ন হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়োজিত মোট জনবল। এখানে অনেকেই খানার সদস্য এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনবলের মধ্যে তালগোল পাকিয়ে ফেলছেন। আসলে এই লিস্টিং অপারেশনে কোথাও আমাদের কাছে খানার সদস্যদের সংখ্যা জানতে চাওয়া হয় নাই। আপনি কৃষি বহির্ভূত খানাভিত্তিক যে অর্থনীতির কথা বিবেচনা করে 5-এর গ নং প্রশ্নে হ্যাঁ দিয়েছিলেন, সেই কাজে নিয়োজিত মোট লোকবলের সংখ্যা এখানে দিতে হবে। এখানে যেহেতু এই খানায় আমরা ছোট ছেলে ভ্যান চালাই, সেই হিসাব করে খানাভিত্তিক অর্থনীতি সিলেক্ট করেছিলাম, তাই এখানে লোকবলের ঘরে অবশ্যই 1 লিখতে হবে। আশা করছি গোটা ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং ভালোভাবে একটি সাধারণ খানা ইউনিটের তথ্য সংগ্রহের খুঁটিনাটি বিষয় জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।